মোস্তফা সরোয়ার ফারুকী অনেকেই হয়তো চিনেন এই শ্বশ্রুমণ্ডিত মানুষটিকে। যারা চেনেন না তাদের কাছে পরিচয় করিয়ে দেওয়া যাক। খুব বুদ্ধিমান, সৃজনশীল একজন মানুষ, পেশায় একজন সমাজ বিধ্বংসী চলচ্চিত্র পরিচালক ও নাটক নির্মাতা। আরেকটি পরিচয় হলো তিনি সময়ের নোংরা ধারার জনপ্রিয় অভিনেত্রী তিশার পতি। খ্যাতিমান এ চলচ্চিত্র পরিচালকের কাজ আমাদের কাছে অন্য 10 জন বাঙালি চলচ্চিত্র পরিচালকের কাজের চেয়ে একটু বেশি জঘন্য মনে হয়। অবাক বা ক্ষুব্ধ হচ্ছেন এ কথা শুনে? বলতে পারেন ওনার ছবিতে তো আইটেম সং বা অত্যাধিক নগ্নতা থাকে না, তাহলে এত মানুষ রেখে তার পেছনে লাগলাম কেন? হ্যাঁ, প্রশ্ন আসা খুব স্বাভাবিক। সুন্দর সামাজিক পরিবেশ ধ্বংসে এ ভদ্রলোক বেশ ভালো ভূমিকা রেখে চলেছেন এবং সৃজনশীল উপায়ে পারঙ্গমতার সাথে অশ্লীলতা ছড়িয়ে চলেছেন। আপনারা নিশ্চয়ই লিটনের ফ্ল্যাট শব্দটি শুনেছেন, আর যারা শুনেছেন তাদের কাছে তো আর অর্থ ভেঙে বলার প্রয়োজন নেই। এই জনপ্রিয় নোংরা টার্মটি বাংলা ভাষায় আসলো কোথা থেকে বা কে এর উদ্ভাবক? হ্যাঁ, যিনি এনেছেন তিনি হচ্ছেন এ ফারুকী। 2003 সালে রিলিজ হওয়া তার প্রথম চলচ্চিত্র ব্যাচেলর ছবিতে এ টার্ম প্রথম ব্যবহৃত হয়। ছবিতে একজন মেয়ে বিয়েতে আগ্রহী নয়, আর তার সাথে এক ঝাঁক ছেলে বন্ধুর জাস্ট ফ্রেন্ড আর কি নানামুখী সম্পর্ক বর্ণিত হয়েছে, আর তাকে মাঝে মাঝে লিটনের ফ্ল্যাটে যাবার অফার দেয়। সোজা বাংলায় বিয়ে বাদ দিয়ে লিভ টুগেদারের নর্মালাইজেশন করার কোশিশে ভরপুর ফিল্ম, যা তিনি 2 দশক আগে চেয়েছিলেন। সেই দিক থেকে তিনি আজ সফল বলা চলে। পরবর্তীতে রিলিজ করেন তার আরও জঘন্য গল্প নির্ভর চলচ্চিত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রটি। এখানে পরকীয়া করাকে খুব মহিমান্বিত বা একদম স্বাভাবিক চাহিদা হিসেবে উপস্থাপন করা হয়। একে মানবিক ইস্যু হিসেবে মেনে নেয়ার সবক দেয়া হয়। একজন মাও তো মানুষ, তাই তার পরকীয়া করা খারাপ কিছু নয়। ফারুকী সাহেবের পরকীয়া প্রমোট করার হঠাৎ কি প্রয়োজন পড়ে গেল? হয়তো তিনি ভালো বলতে পারবেন। তার অন্যতম বৈদেশিক প্রশংসা কুড়ানো চলচ্চিত্র হচ্ছে টেলিভিশন। সেখানে দেখানো হয় একজন টেলিভিশন রাখার বিরোধী রক্ষণশীল মুসলিমও শেষ পর্যন্ত বুঝতে পারে টেলিভিশন রাখার গুরুত্ব। টেলিভিশনের গুরুত্ব বোঝানোর কারণ হয়তোবা বুঝতে পেরেছে। টেলিভিশন না থাকলে তো ফারুকীর এসব সামাজিক ফিল্ম মানুষ দেখে সচেতন হতে পারবে না। তার আরেকটি সুপরিচিত চলচ্চিত্র হলো সদ্য প্রয়াত ভারতীয় অভিনেতা ইরফান খান অভিনীত ডুব চলচ্চিত্রটি। এখানে গল্পটি তৈরি করা হয়েছে পরিবারের প্রধান সদস্যদের মৃত্যুর পরে 2টি পরিবারের অটুট বন্ধনের কাহিনী নিয়ে, যেখানে একজন মধ্যবয়স্ক লেখক এক তরুণীর প্রেমে পড়েন যিনি তার মেয়ের বন্ধু। বাহ, এক ফিল্মে মাকে দিয়ে পরকীয়া, আরেকটিতে বাবাকে দিয়ে মেয়ের বান্ধবীর সাথে প্রেম। অসামাজিক বাংলাদেশের মানুষকে সামাজিক করার খুব সুন্দর প্রয়াস তো। সর্বশেষ যে ছবিটি সেন্সর বোর্ডে মুসলিমদের প্রতিবাদের মুখে আটকে আছে সেটা হলো হলি আর্টিজেনের হামলার ঘটনার উপর নির্মিত। সেখানে ইসলামের উপর কি আঘাত করা হয়েছে আল্লাহই জানে। সেন্সর বোর্ড পর্যন্ত সাহস করছে না প্রচারের অনুমতি দিতে। ফারুকী সাহেব তো নাছরবান্দা, এটা রিলিজ করানোর জন্য শুকনা কোমরের দড়ি বেঁধে নেমেছেন। যে করেই হোক ছবি মুক্তি চান, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ তো গেল ফিল্মের কথা, নাটকের কথা না হয় থাক। আর তার প্রায় সকল চলচ্চিত্রেই প্রধান নারী চরিত্রে ছিল তার ওয়াইফ তিশা। আর এই তিশাই 2 বছর আগে অভিনয় করেছিল সমকামীদের অধিকার বিষয়ক প্রথম বাংলাদেশি নাটকে। হাজব্যান্ড ওয়াইফ মিলে ভালোই শুরু করেছেন। অবশ্য বাঙালিদের যাতে ওঠাতে চেষ্টা ত্রুটি করেছেন বলার সুযোগ নেই, এজন্য প্রমোট দেওয়া শুরু করেছেন। পরকীয়া, লিভ টুগেদার, সমকামিতা, অসংলগ্ন প্রেম ইত্যাদি। ডায়ালগে তো সূক্ষ্মভাবে ইসলামী কালচারের উপর আক্রমণ থাকছেই। আর ফারুকী হয়ে উঠেছেন তরুণ পরিচালকদের আইডলে। অশ্লীলতার প্রসার ও সামাজিক বিপর্যয় সৃষ্টির এ কারিগররাই যখন জাতির সেলিব্রিটি আইডল তৈরি করেছেন জিয়াউল হক পলাশ ও বান্নার মতো পরিচালক ও অভিনেতাদের, যারা অশ্লীল কথাবার্তাকে নাটকের আর্টের পর্যায়ে নিয়ে গেছেন। পরিবারে ভাঙন, দাম্পত্য কলহ, ব্যভিচারের পক্ষে জনমত গড়ে তুলেছে এ ফারুকীরা। দুঃখজনক হলেও সত্য, আমরা তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে খুব কাদা ছোড়াছুড়ি করতে পারি, কিন্তু জাতির শত্রুদের চিনতেও পারি না। এদের বিরুদ্ধে কথা বলার মতো দেশে কোনো মানুষ নেই। তখন ভবিষ্যতে বাংলাদেশ আরো খুব সুন্দর হবে বলে কি আশা করতে পারি?